এবার জানাবো পুঁজিবাজারের খবর। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের বড় পতন হয়েছে। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। গতকালকে কিন্তু আমরা দেখেছিলাম যে 500 কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল এবং আজকে কিন্তু দেখা যাচ্ছে যে বড় ধরনের পতন শুরুতেই এখানে কিন্তু বলা হচ্ছে যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ, সেই যুদ্ধের শঙ্কা কিন্তু কাটেনি, সেজন্য কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে এবং সেটার একটা প্রভাবে কিন্তু ডিএসইর প্রধান সূচকে কমেছে, সেটা বিভিন্ন গণমাধ্যম বলছে। তো আজকে দেখতে পাচ্ছি শুরুতেই বড় পতন ডিএসই প্রধান সূচক ডিএসই এক্সে, সেটি এখন পর্যন্ত প্রথম প্রায় 1 ঘন্টা 22 মিনিটে প্রায় 84 পয়েন্ট কমেছে এবং এখন অবস্থান করছে 4886 পয়েন্টে। এবং দেখা যাচ্ছে ডিএসই এক্স সরিয়া সূচক, সেটিতে দেখতে পাচ্ছি যে সেটাও কিন্তু প্রায় 25 পয়েন্ট কমেছে এবং এখন অবস্থান করছে 1065 পয়েন্টে। ডিএস30 বাছাইকৃত সূচক, সেটাও দেখছি যে প্রায় 21 পয়েন্ট কমে এখন অবস্থান করছে 1813 পয়েন্টে। আর ঢাকা পুঁজিবাজারে এখন পর্যন্ত লেনদেন হয়েছে মোট 215 কোটি 70 লাখ টাকার বেশি। আর যে কোম্পানিগুলো এ পর্যন্ত লেনদেন করেছে তার মধ্যে দেখা যাচ্ছে 11টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 365টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে কিন্তু 13টি কোম্পানির শেয়ারের দাম। আর এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে তাদের কার অবস্থান কোথায় এটা আমরা জেনে নেব। প্রথমেই কিন্তু এনআরবি ব্যাংক রয়েছে, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 15 টাকা 50 পয়সায়, যার একটি শেয়ার সর্বোচ্চ 16 টাকা এবং সর্বনিম্ন 14 টাকা 90 পয়সায় বিক্রি হয়েছে। এবং আজকে এখন পর্যন্ত এই ব্যাংকটি সর্বমোট লেনদেন করেছে 25 কোটি 46 লক্ষ টাকার বেশি। তারপরে রয়েছে বিচ হ্যাচারি পিএলসি, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 52 টাকা 30 পয়সা, যার একটি শেয়ারের সর্বোচ্চ দাম 57 টাকা এবং সর্বনিম্ন দাম 50 টাকা 90 পয়সা ছিল। তারপরেই কিন্তু রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার কোম্পানি লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 14 টাকা 80 পয়সা এবং এটাই কিন্তু এই শেয়ারের সর্বোচ্চ দাম। 14 টাকা 80 পয়সায় সর্বোচ্চ দামে এখন এটি বিক্রি হচ্ছে এবং এর একটি শেয়ার সর্বনিম্ন দাম ছিল 14 টাকা 50 পয়সা। তারপরেই কিন্তু রয়েছে ব্র্যাক ব্যাংক, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 51 টাকা 80 পয়সায়। এর একটি শেয়ারের সর্বোচ্চ দাম কিন্তু 52 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন 50 টাকা 70 পয়সা বিক্রি হচ্ছে। এবং 5 নম্বরে কিন্তু আবারও রয়েছে বারাকা পাওয়ার লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 12 টাকা 50 পয়সায়। তো দেখা যাচ্ছে যে সামনে কিন্তু একটি বাজেট রয়েছে, সেই বাজেটে কিন্তু দেখা যায় যে এই যে পুঁজি বাজারের বিভিন্ন করের ব্যাপারে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট আসে। তো এখন পর্যন্ত কিন্তু সেই ধরনের কোনো আপডেট আসেনি, তাই এর একটি প্রভাবও কিন্তু শেয়ার বাজারে পড়তে পারে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট।